নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রত্না স্পেশাল রান্নাঘর। আজকে আমি রান্না করছি কাতলা মাছের পাতলা ঝোল। রান্নাটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। এখানে আমি দেখো, আমি এখানে আগে থাকতে নুন হলুদ মাছে মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছ। দেখো, বাজার থেকে জ্যান্ত কাতলা মাছ দিয়ে এসেছি। জ্যান্ত কাতলা মাছের পাতলা ঝোল। তোমরা রান্নাটা দেখতে থাকো আমি কিভাবে করি। আমার রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি বসিয়েছি ভাত। এবার আমি মাছটা আস্তে আস্তে উল্টে দেবো। আমি সিম্পলভাবে রান্নাটা করছি, তোমরা রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখো। কাতলা মাছের পাতলা ঝোল। যদি রান্নাটা ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। এর ফাঁকে তোমাদের কাছে আমি আর একটা কথা বলে দিচ্ছি, আমি এই যে রত্না স্পেশাল রান্নাঘরে রান্না করছি, তাহলে আবার আমি হোম ডেলিভারি করবো। তোমরা যদি আমার যদি রান্না তোমাদের পছন্দ হয়, তোমরা আমার রান্নার অর্ডার দিও, আমি তোমাদের রান্না বানিয়ে দেবো। হোম ডেলিভারি আমি সেটা দিয়ে দেবো। তোমরা আমাকে আগে থাকতে বলে দেবে। আমার ফোনটা একটা ডিস্টার্ব হয়ে গেলে কন্ট্যাক্ট নাম্বার আছে, আমি তোমার ফোন একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আগামীকাল। আমি এখানে করি পাস্তা, চিলি চিকেন, ভাত, ফ্রাইড রাইস। এবার দুপুরবেলা বয়স্কদের জন্য রেখে দিচ্ছি 4 পিস রুটি। ওটা কম্বোর মধ্যেই রেখে দিচ্ছি, দেখবে তোমরা। আমার যদি রান্নাটা ভালো লাগে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। কাতলা মাছের পাতলা ঝোল তোমরা দেখতে থাকো রান্নাটা। রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমি আবার একটু মাছটা উল্টে দিচ্ছি। দেখো, লাল লাল করে একটু মাছগুলো ভেজে নেবো। আমার মাছটা এখন ভাজা চলছে। লাল লাল করে মাছটা আমি ভেজে নেবো। তোমরা আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমি একটু লাল লাল করে মাছটা ভেজে নিচ্ছি। তোমরা মাছটা যেরকম খাবে সেরকম ভেজে নেবে, আমি একটু কড়া করেই ভাজবো। এদিকে আর দেখো, আমার ভাত ফুটছে। এটা আমার গরম ছোল চালের ভাত হচ্ছে। এবার আমি মাছ কটা একটা একটা করে তুলে নিচ্ছি। দেখো, আমার মাছ কটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছ কটা তুলে নিলাম। এটাও ভাজা হয়ে গেল, এটাও তুলে নিলাম। বাদ বাকি মাছ একটা আছে, এটা দিয়ে দিলাম। দেখো, মাছটা দিয়ে দিয়েছি, আর এদিকে আমার ভাত ফুটছে। এবার আমি মাছে কী কী মশলা দেবো সেটা তোমাদের বলে দেবো।
আমার মাছটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমাকে রান্নাটায় অপেক্ষা করতে হবে। এটা জ্যান্ত কাতলা মাছ ছিল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দিবে। তোমরা সবাই ভালো আছো। এইরকম করে একবার কাতলা মাছের পাতলা ঝোল করলে আশা করি রান্নাটা তোমাদের কাছে ভালো লাগছে আমি যেভাবে করছি। আমার এখন মাছ ভাজা চলছে আর এদিকে আমার ভাত ফুটছে। কাতলা মাছের পাতলা ঝোল আমার এইরকম এই জ্যান্ত মাছের কাতলা মাছ দিয়ে পাতলা ঝোল খেতে হেভি লাগে। তোমাদের কীরকম লাগে তোমরা আমাকে একটু কমেন্ট করবে। হয়ে গেছে আমার মাছ কটা, সম্পূর্ণ মাছ কটা ভাজা হয়ে গেল। এবার আমি মাছটা তুলে দিচ্ছি। ওই তেলেরই মধ্যে দিয়ে দেবো কিছুটা আলু, দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালো করে একটু নেড়ে নেবো। ওটার মধ্যে দিয়ে দেবো আমি, যেহেতু কাতলা মাছ এই কাতলা মাছের পাতলা ঝোল, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে ফোড়ন। তোমরা কালো জিরেও দিতে পারো, আমি গোটা জিরে দিচ্ছি। এবার দিয়ে আমি আলুটা একটু হালকা করে সিদ্ধ করে নিচ্ছি। এখনকার আলুগুলো দেখবে ভালো করে ভেজেও রান্না করলে সেরকম সিদ্ধ হয় না। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু বেশি করে আদা বাটা। আদা বাটা দিয়ে দিলাম ওটার মধ্যে। আদা বাটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দিয়ে দিলাম। এবার এখানে বাটা আছে টমেটো বাটা, জিরে বাটা দিয়ে দিচ্ছি। আমার চামচটা ছোট হয়ে গেছে, বড় চামচের করে এটা দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার এইখানটায় আছে হলুদ গুঁড়ো আর অল্প করে একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম। এবারে দিয়ে এটা তোমাকে খুব ভালো করে নাড়তে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, লাইক করে দেবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আমি ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, ওইটা আমার ভুলে গেলাম, সেটা আমি মনে করিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে ওটার মধ্যে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নাড়তে হবে।
মশলা থেকে দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন ভাববে তোমার মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি ওটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। দেখো কালারটা এসছে, তোমার টমেটো দিয়েছি বলে সেই জন্য এসছে। কাঁচা লঙ্কা একটু ঝোল ঝোল হবে, নামিয়ে দিয়েছি কাতলা মাছের পাতলা ঝোল, ওই জন্য আমি আবার একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জল দিয়ে এবার এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার আলুটা সিদ্ধ আছে। কাতলা মাছের পাতলা ঝোল করতে গেলে তোমাকে একটা টমেটো দিতে হবে। আমার ঘরে দুটো টমেটো বাটা ছিল, আমি হিসেব পরিমাণ মতন টমেটো বাটাটাও দিয়ে দিয়েছি। টমেটো বাটা, জিরে বাটা, আদা বাটা এইসব দিয়ে রান্নাটা আমি করছি। এবার আমি এইটা একটু ঢাকা দিয়ে রাখলাম, আর আমি এদিকটা দেখে নেবো আমার ভাতটা কত দূর হয়ে এসছে। আমি ভাতটা একটু নেড়ে নেড়ে নিচ্ছি। দেখো ভাতটাও আমার হয়ে এসছে। এদিকে আমার ভাতটা হতো, ওদিকে আমার মাছের ঝোল হতে হতে এদিকে আমার ভাতটাও মোটামুটি হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো। দেখো ঝোল আমার ফুটে গেছে, দিয়ে দিচ্ছি মাছ কটা। মাছ কটা দিয়ে আমি আবার একটু ফোটাবো। তোমরা এইভাবে একবার কাতলা মাছের পাতলা ঝোল করে নেবে। আশা করি রান্নাটা তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমি আবার একটু ঢাকা দিয়ে রাখলাম। মাছটা একটু নরম হবে, মানে ঝোলটা ওর মধ্যে ফুটবে, মাছটা দিয়ে দিচ্ছি, টেস্টটা তাহলে ভালো আসবে। এবার আমি ভাতটা আর একটু নেড়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে। আমি এবার ঢাকনাটা খুলে দেখছি। দেখো আমার আজকের মতো রেডি হয়ে গেল কাতলা মাছের পাতলা ঝোল। কালারটা দেখো কি অপূর্ব এসছে। তোমরা এইভাবে একবার রান্না করো, আশা করি রান্নাটা তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করো। নমস্কার, ভালো থাকবে, সুস্থ